ফেঁসে গেছে কেকেআর, নিলামে একাধিক সমস্যায় কলকাতা, কোন পথে সমাধান বার করতে চলেছে কলকাতা? বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী 24 ও 25শে নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে IPL 2025-এর মেগা নিলামের আসর। ইতিমধ্যে 10টি দল প্রকাশ করেছে তাদের রিটেনশন তালিকা। একই সঙ্গে নিলামে কেমন দল গড়া হবে তার প্ল্যানিংও তৈরি করছে দলগুলি। নিলামে যে দলগুলির ওপর সবথেকে বেশি নজর রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবার নিলামে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে কলকাতা, যা অতিক্রম করে ফ্র্যাঞ্চাইজিকে গড়তে হবে শক্তিশালী একটি দল। কেকেআর রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দে রাসেল, হর্ষিত রানা এবং রবনদীপ সিং, এই 6 জনকে রিটেন করেছে কেকেআর। কিন্তু মেগা নিলামে আর ATM কার্ড ব্যবহার করতে পারবে না নাইটরা। তাই নিয়ম অনুসারে কেকেআর তার পুরানো খেলোয়াড়দের জন্য ATM কার্ড ব্যবহার করতে পারবে না, যা দলের জন্য একটি বড় সমস্যা। ফলে মেগা নিলামের মঞ্চে কেকেআর যদি ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা এবং মিচেল স্টার্কদের মতো তাদের পুরানো খেলোয়াড়দের দলে ফেরাতে চায়, তাহলে অন্যদের সঙ্গে লড়াই করে বিড জিতে ফেরাতে হবে। এবার IPL নিয়ম অনুযায়ী প্রতিটি দল পার্সে পেয়েছে 120 কোটি টাকা। কেকেআর রিঙ্কু সিংকে 13 কোটি, বরুণ চক্রবর্তীকে 12 কোটি, সুনীল নারিনকে 12 কোটি, আন্দে রাসেলকে 12 কোটি, হর্ষিত রানা ও রবনদীপ সিংকে 4 কোটি টাকা দিয়ে রিটেন করেছে। এই খেলোয়াড়দের ধরে রাখার পর কেকেআরের পার্সে মাত্র 51 কোটি টাকা বাকি আছে। নিলামে তারকা এবং বড় খেলোয়াড়দের কেনা এবং দলকে ভারসাম্যপূর্ণ করার জন্য 51 কোটি টাকা যথেষ্ট হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, যা দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পড়ে থাকা আর মাত্র 51 কোটি টাকা দিয়ে কলকাতা কি শক্তিশালী দল তৈরি করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।